আল্লাহ বলছেন সাব্বাহা তাসবিহ পাঠ করে লিল্লাহি আমি আল্লাহ মা যা ফি মধ্যে সামাওয়াতি আসমান ওয়া মা ফিল আরদ এবং যা জমিনের মধ্যে। জিজ্ঞাসা করতে চাই কিছু কি বাদ আছে? আয়াত বুঝার চেষ্টা করেন। আবারও বলছেন সাব্বাহা তাসবিহ পাঠ করে লিল্লাহি আমি আল্লাহর মা যা ফি মধ্যে সামাওয়াতি আসমান ওয়া মা ফিল আরদ এবং যা জমিনের মধ্যে আছে সব কিছু তাসবিহ পাঠ করে জোরে বলেন কার? আরো জোরে বলতে হবে কার? তাহলে গাছগাছালি পাখি সবাই রবের নামে তাসবিহ পাঠ করে। সকালবেলা যখন পাখি ঘর থেকে বের হয়, পাখি কিচিরমিচির শব্দ আমরা শুনতে পাই, কিন্তু হাদিস বিশারদগণ বলে তোমরা পাখির কিচিরমিচির শুনতে পাও, এটা তো কিচিরমিচির না, বরঞ্চ এরা আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে নিজের ভাষায় ডাকে। সকালবেলা পাখি ব্যাংক ব্যালেন্স নাই, সকালবেলা বের হয়ে যায় শুধুমাত্র রবের জিকির করার কারণে। রবের জিকির করার কারণে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। পাখির রিজিক যিনি দেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? গোটা বিশ্বের মাখলুকাত কোনদিন রিজিক নিয়ে টেনশন করে না, কিন্তু এই আদম জাতি রিজিক নিয়ে টেনশন করেছে। অথচ আল্লাহ বরাদ্দকৃত যতটুকু আপনার জন্য আল্লাহ বরাদ্দ করেছে, এর বাইরে আপনি খেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনার জন্য যতটুকু বরাদ্দ, এর বাইরে আপনি খেতে পারবেন? জোরে বলেন পারবেন? লক্ষ কোটি টাকার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, কিন্তু খেয়াল করে দেখলো ডাক্তারের কাছে যখন গেছে প্রেসক্রিপশন করে দিয়েছে সকালবেলা 2টা রুটি তাও লবণ দিয়ে। কথা কয় না কেন? সকালবেলা 2টা লবণ দিয়ে, দুপুরবেলা ভাত খাবেন তো 1 মুঠের বেশি খাওয়া যাবে না। কথা কয় না কেন? রাত্রিবেলা 2টা রুটি খাবেন আবার লবণ দিয়ে। গরুর গোশত, খাসির গোশত কেনার মতো অভিজ্ঞতা, শুধু 1 কেজি গোশত না, একটা গরু মেরে দিতে পারবে এরকম ক্ষমতা আছে, কিন্তু খাওয়ার ক্ষমতা আল্লাহ দেয়নি। আল্লাহ বলেছে বান্দা তুমি যতই টাকা কামাই করো না কেন, বরাদ্দ কিন্তু আসমান থেকে যা তাই তুমি পাবা, এর বাইরে পাবা না। চট্টগ্রামে মাহফিলে গেলাম, যাওয়ার পরে দেখছি টেবিল ভর্তি খানা। কিসের গোশত খাবেন? খাসির গোশত, গরুর গোশত, খালি 10 আইটেমের সামুদ্রিক মাছ, তারপর কবুতরের ভুনা। দেখেই তো জিহ্বা পানি, এবার ধুমসে খাইয়ে নিলাম। যে মালিক আসলো, এসে বসলো, আমি বললাম আপনিও খান। বলছে হুজুর ডাক্তার বলেছে খাইতে দেরি হবে, মরতে দেরি হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। এজন্য বলি না সুবহানাল্লাহ, কারণ শুকরিয়া আদায় করেন। আমি বললাম একটা বড় একটা ঢেকুর মেরে খালি শুকরিয়া আদায় করছে, আল্লাহ সম্পদ দিয়েছো তার, কিন্তু রিজিক রেখেছো আমার। জোরে বলেন আল্লাহু আকবার। সম্পদ রেখেছো তার, কিন্তু রিজিক আমার। খাচ্ছি আমরা, কোনো সমস্যা নাই। গরিব মানুষ দেন 1-1.5 কেজি গরুর গোশত ঝেনে দিবেন। কথা হয় না কে? আল্লাহ বলে যে প্রচুর রুচি দিয়েছি এই গরিব মানুষের। দেখেন কোটিপতি, টাকা অনেক ইনকাম করেছে, টেনশনে থাকে ডাকাতে। সকালবেলা রাত্রিবেলা ঘুমাতে পারে না, 3-4টা ট্যাবলেট খাওয়ার পরে কিছুক্ষণ পর খালি জেগে উঠে। আর গরিব মানুষটাকে খেয়াল করে দেখলাম রিক্সা চালাইতে অর্ধেক ঘুমিয়ে পড়ে যায়। কথা জোরে বলে। মাঠের মধ্যে কৃষককে দেখলাম, গাছের নিচে বসে নাক ডেকে ঘুম পাড়তেছে। কি নিয়ামত আল্লাহ দান করলেন মুসলমান। আল্লাহ বলে বান্দা যতটুকু রিজিক বরাদ্দ আসমান থেকে ততটুকু খেতে পারবা, বাদ বাকি যত ইনকাম করো না কেন বান্দা, দুনিয়ার মধ্যে তোমাকে আমি আল্লাহ বরাদ্দ কিন্তু যা দিয়েছি তার বাইরে তুমি খেতে পারবা না। এই বিধান যিনি দান করেছেন বলেন তো তিনি কে? আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য, বিদেশি মানুষগুলোকে দিশা দেওয়ার জন্য, অন্ধকারের চুল পড়ে থেকে মানুষগুলোকে আলোর দিশা দেওয়ার জন্য আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে তার ব্যক্তিগত কোনো দায়িত্ব দেয়নি। আল্লাহর নবীকে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছিল। বিশ্ব নবী মক্কার মধ্যে লম্বা সময় পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছিল। একটা লোক দ্বীনের পক্ষে অনেক ইসলাম ধর্ম কবুল করেছিল, অনেকে ইসলাম ধর্ম কবুল করে নাই, বিশ্ব নবীর উপর নির্যাতন করেছিল। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী হিজরত করে যখন মদিনার মধ্যে চলে যান, আল্লাহর নবী মদিনার মধ্যে যাওয়ার পরে দিন যখন
আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়তেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুফাসসিরিন একরাম বর্ণনা করতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মক্কার মদিনার মধ্যে তার মিশনকে অফ করার জন্য বারবার করে মক্কা থেকে আবু জেহেল চক্রান্ত করতে জোরে বলেন নাউযুবিল্লাহ। যদিও খেয়াল করে দেখবেন যারা দ্বীনের পক্ষে কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানটাকে বাড়িয়ে দেয়। কথা জোরে বলেন ঠিক কি না? ডক্টর মিজানুর রহমান আজহারি পালায়া যায় নাই, ঠিক না ঠিক বলে, বরং নির্যাতনের শিকার হওয়ার কারণে হিজরত করেছিল মালয়েশিয়া। আল্লাহ এত পরিমাণ সম্মান দান করেছে শুধু কোরআনের বরকতে। মিজানুর রহমান আজহারি ভাই এই যে 27 তারিখে ফেব্রুয়ারির মধ্যে আসবে, হাজার হাজার মানুষের ঢোল নামবে। কথা বলেন ঠিক কি না? 3 তারিখে যশোরে আকিজ ফাউন্ডেশনের কাছে ওই জায়গায় আসবে, হাজার হাজার মানুষের ঢোল নামবে। আর দেখো কেমন নেতৃত্ব, কেমন সম্মান আল্লাহ কোরআনের বরকতে দান করেছে। এক ডক্টর মিজানুর রহমান আজহারি শুধু বাংলাদেশে আসতেছে কোরআনের বরকতে। লক্ষ জনতা আজকে সেই জায়গায় কোরআনের জন্য মরিয়া হয়ে সেই জায়গায় লম্বা সময় কোরআনের বয়ান শুনবে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আর কেমন একটা তুমি কাজ করলা, বাংলাদেশে তোমার নাম গন্ধ খুঁজে পাওয়া যাচ্ছে না। 16 বছর শাসন করলো, কিন্তু 16 বছরে মানুষদের উপর এত জুলুম নির্যাতন করেছে, তার নাম নেওয়ার লোক বর্তমানে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? সেদিন একজন জয় বাংলা বলিস, কি বাংলা জোরে বলেন না, এটা তো জাতীয় স্লোগান হয়ে গেছিল, ঠিক না বেঠিক বলে? সেদিন এই শুধু জয় বাংলা বলার কারণে পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে। তো তার বাপ আবার জেলা আমিরের কাছে গিয়ে বলল যে আমার বাচ্চাটা ভুল ক্রমে জয় বাংলা বলেছে, পুলিশেরা ধরে নিয়ে যাচ্ছে। কি আল্লাহ তাআলা যে কি নিয়ামত দিল রে ভাই, আমরা কল্পনাও করতে পারতাম না 41 সাল পর্যন্ত তারা থাকবে। আপনি কি ভেবেছিলেন? আমি তো মাঝে মাঝে বলি আসমান থেকে আল্লাহ তাআলা হাতটাকে প্রসারিত করে বলতেছে, এই বোকার দলেরা, আমরা দোয়া করতাম আল্লাহ পদত্যাগ করায় দাও। কথা বলেন না কেন? পদত্যাগের দোয়া করতাম যে আল্লাহ আর জুলুম নির্যাতন সহ্য হচ্ছে না, আল্লাহ পদত্যাগ দাও। আল্লাহ বলছে বোকার দলের এত ছোট দোয়া করলে হয়? তোরা তো পদত্যাগ চাচ্ছিস, আমি আল্লাহ তার দেশ ত্যাগ করাবো, তার নাম নেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাই হয়েছে, ঠিক না? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আয়াত ভুলে গেলে চলবে না। আল্লাহ আয়াত দিয়েছে কাফিররা ষড়যন্ত্র করেছে, 41 সাল পর্যন্ত থাকবে। ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুআইদা। আল্লাহ বলছে আমি আল্লাহ খামচি মেরে একটু ধরি, বেশি না একটু যদি ধরি, পালানোর রাস্তা খুঁজে তারা পাবে না। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন কোরআনের বরকতে। আজকে সুন্দর করে 3টা বছর পর্যন্ত মালয়েশিয়ার মধ্যে থাকার পরেও সম্মান আল্লাহ কমায়নি, শুধু কোরআনের বরকতে। এজন্য বলতে চাই যারা কোরআনের বিপক্ষে আছেন, কোরআনের কাছে মাথাটা নত করে দেন। সম্মান যিনি বাড়ায়া দিবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আবু জেহেল বিশ্বনবীর মিশন আর ভিশনকে অফ করার জন্য বারবার চক্রান্ত করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিট করার জন্য। কারণ মদিনার ভিতরে যখন বিশ্বনবী আসলেন, প্রথমে মদিনার সনদ গ্রহণ করলেন। আল্লাহ নবী মদিনার সনদের ভিতরে ইহুদি খ্রিস্টান তাদেরকে একত্র করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে দেখলেন মদিনার মধ্যে কিছু সংখ্যক আগে আকাবার শপথের সময় কিছু সংখ্যক মুসলমান বায়াত গ্রহণ করেছিল। আল্লাহ নবীর জানমাল রক্ষা করার জন্য তারা দীপ্ত শপথ গ্রহণ করেছিল। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, পয়গম্বর আপনি মক্কার মধ্যে যেভাবে আপনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মক্কার মধ্যে ফলপ্রসূ হবে না। আপনি চলে যান মদিনার কাছে, মদিনার কাছে গিয়ে আপনি দ্বীন আন্দোলনের কাজ বেগমান হয়ে যাবে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আমি জিজ্ঞাসা করতে চাই মুসলমান, আল্লাহ যদি ইচ্ছা করতো মক্কার ভিতরে আল্লাহর নবীকে ক্ষমতায় বসাইতে পারতো কি পারতো না? জোরে বলেন না কেন? এই মুসলমান কেন বসায় নাই? তাফসীর ইবনে কাসিরের ভিতর বর্ণিত হয়েছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যদি মক্কার মধ্যে বিশ্ব নবীকে কষ্ট ছাড়াই যদি আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় বসায় দিত, আল্লাহর নবীর পরবর্তী উম্মতেরা, ইসলামী আন্দোলনের কর্মীরা পথ খুঁজে পেত না। কথা বলেন ঠিক কিনা? যখন জুলুম নির্যাতন আসতো, হতাশাগ্রস্ত হয়ে যেত। কিন্তু না না না, আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূলদেরকে দেখিয়েছে ইসলামী আন্দোলন করার কারণে কোনো অপরাধ ছিল না, তারপরও তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। কথা জোরে বলেন, হামলা হয়েছে, মামলা হয়েছে। এখানে অনেক আল্লাহর বান্দারা বসে আছেন, আমি জানি গতবার এই ঠান্ডার সিজনে বাড়ি পর্যন্ত থাকতে পারতো না।
কথা ধরে বলেন না কেন? বাড়িতে পর্যন্ত থাকতে পারতো না, শুধুমাত্র সোনার ছেলেরা এসে আপনাদেরকে বুঝে বেড়াতো। এইরকম মাহফিলের মধ্যে বর্তমান সময় এই যে দেখতেছেন, গত কয়েকদিন আগের এক মাহফিলে পুরা দেখলাম পঞ্চগড়ের ভিতরে মাহফিলের মধ্যে জামাতে ইসলামের প্রত্যেকটা নাম বড় বড় আকারে। আমি বললাম যে আমি কি স্বপ্নে আছি নাকি, একটু চিমটি কাটেন। কারণ এক সময় এমন হয়েছে ভাই, এদের নাম শুনলেই হারাম করে দিস, কথা কন না। আর এখন এমন পরিবেশ তৈরি হয়েছে, জোরে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পরিবেশ তৈরি করে দিয়েছে। মুসলমান ওয়েটেন্সি, শুধু একটু মাত্র ধৈর্য ধরা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিজয় নিশান আমি আল্লাহ উড়ায়া দেব। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন, গাজাখুরি গল্প বলতেছি না। সূরা আলে ইমরান 21 নম্বর আয়াত বাড়ি থেকে মিলাবেন। তাফসীরুল রুহুল মানি, তাফসীর ইবনে কাসির, তাফসীরের মধ্যে এই সকল তাফসীরের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবু জেহেল বিশ্বনবীর মিশন আর ভিশনকে অফ করে দেওয়ার জন্য বারবার করে আল্লাহর নবীকে হিট করেছে। আল্লাহর নবীকে হিট করতে গিয়ে এবার বিশ্ব নবীকে তো ডাইরেক্ট হিট করতে পারতেছে না। এবার আবু জেহেল চিন্তা করলো, মদিনার মধ্যে যারা তাওরাত কিতাব যাদের মুখস্থি আছে, তাওরাত কিতাবের জ্ঞান যারা আছে, এই সকল 20 জন ইহুদির একটা টিম গঠন করে আবু জেহেল তাদেরকে টাকা দিল, এরা গিয়ে বিশ্ব নবীকে জিজ্ঞাসা করবে, আল্লাহর নবীর নবুয়ত সম্পর্কে তারা প্রকাশ করবে, আল্লাহর নবীর নবুয়ত নিয়ে তারা প্রমাণ করবে। আল্লাহর নবী যদি তার নবুয়ত প্রমাণ করতে না পারে, তাহলে আল্লাহর নবীকে অপমানিত করে মদিনা থেকে তারা বিতাড়িত করে দেবে। এই নিয়ত করে মদিনা থেকে, মক্কা থেকে টাকা পাঠানো হলো, মদিনার ইহুদি টিম গঠন করা হলো, বিশ্ব নবীকে অপমানিত করবে। বলেন তো সম্মান যিনি করবেন, চিৎকার দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ যদি সম্মান দান করে ভাই, পৃথিবীর কোন শক্তি নাই আপনাকে অপমানিত করতে পারে। চিৎকার দিয়ে কথা বলেন ঠিক না ঠিক? সম্মান যদি আল্লাহ দান করে, কেউ আপনাকে অপমানিত করতে পারবে না। আর অপমানিত যখন আল্লাহ করবে, কেউ আপনাকে সম্মানিত করতে পারবে না। যত দাড়ি কাইটা আপনি যান না কেন, ধরা পড়তেই হবে। কথা বলেন ঠিক কি না? যতই ধরবেশ, আপনি যতই ধরবেশ ধরেন না কেন, দাড়ি কেটেও যদি পালান তো আপনার ধরা হবে। মুসলমান ভাইরা আমার, লাঞ্ছিত যদি আল্লাহ করে, অপমানিত যদি আল্লাহ করে, পৃথিবীর কোন শক্তি নাই আপনারে ঠেকানোর। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহর নবীকে ঠেকানোর জন্য ইহুদির টিম চলে যাচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ইহুদির সংখ্যা ছিল তাফসীরে আশুর, আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে উল্লেখ করে, আল্লাহর নবীকে ইহুদির টিমের সদস্য সংখ্যা ছিল 20 জন। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন। 20 জন সদস্য নিয়ে আল্লাহর নবীকে ঠকানোর জন্য, আল্লাহর নবীকে নবুয়ত মিথ্যা নবুয়ত প্রমাণ করার জন্য আল্লাহর নবীর কাছে যাচ্ছিল। এই সদস্যের মধ্যে গ্রুপ ছিল 2টা। জোরে বলেন কয়টা? মধ্যখানে 10 জন কিংবা অর্ধেক লোক। অর্ধেক যদি হয়, হাদিসের মধ্যে এসেছে অর্ধেক, যদি অর্ধেক হয় তাহলে 20 ভাগ 10 হয়। কথা বলেন ঠিক কিনা? 10 জন ইহুদি মনে মনে চিন্তা করেছিল, আল্লাহর নবী যদি নবুয়তের প্রমাণ দেয়, আমরা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আর 10 জন কঠোর ভাবে তারা ইস্তেকামাত দায়েম এবং কায়েম ছিল। আল্লাহর নবী যত নবুয়তের প্রমাণ দেখ না কেন, আমরা সুযোগ পেলে বিশ্ব নবীকে মেরে দেব, আমরা সুযোগ পেলে বিশ্ব নবীকে হত্যা করে ফেলব। এইরকম 10 জন করে নিয়ত করলো উল্টা পাল্টা। 10 জনের নিয়ত ছিল ভালো আর 10 জনের নিয়ত ছিল খারাপ। ইহুদির টিম পুরাটাই চলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। জিবরাইল আমিন কানে কানে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাবধানে থাকবেন, আপনার সাহাবীদেরকে আপনি ডান এবং বাম দিকে আপনি খেয়াল করে রাখবেন। আর আমি জিবরাইল তো দাঁড়ায় আছি। জোরে বলেন না আল্লাহু আকবার। ওগো নবীজি, ওরা চক্রান্ত করেছে, ওদের চক্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন ফাঁস করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহর নবীকে আগেই আল্লাহ রাব্বুল আলামিন সেপারেট করে দিয়েছেন। জিবরাইল এসে কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ যে ইহুদি টিম এখন আপনার কাছে আসবে, ইহুদির মাঝে 2 গ্রুপ আছে। এক গ্রুপ যদি আপনি নবুয়তের প্রমাণ দিতে পারেন, তাহলে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আর
আপনি যতই নবুয়তের প্রমাণ দেন না কেন, এক শ্রেণীর এক দল আছে তারা কখনো কালেমা পড়বে না, সুযোগ পেলে আপনারা মেরে দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে আস্তে করে পিছনে সরে যেতে বললেন। ইহুদি টিমটা বসে গেল। আল্লাহ নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা ইহুদি টিম মদিনাবাসীর পক্ষ থেকে এসেছি আপনার নবুয়তের সিলমোহর নেওয়ার জন্য। আপনি যে সত্যি আল্লাহর নবী এটা প্রমাণ করার জন্য। কারণ তাওরাত কিতাবে বহু নিদর্শন আমরা দেখেছি, আপনার সম্পর্কে বহু নিদর্শন এসেছে। আপনি অরিজিনাল না ডুপ্লিকেট এটা প্রমাণ করতে হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। সিচুয়েশন অ্যাবনরমাল, মুসলমান সিচুয়েশন আলাদা দাঁড়ালো। কারণ এই ইহুদি টিমের মধ্যে কিছু সংখ্যক লোক ভালো আছে, তারা বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়া যাবে। আর কিছু সংখ্যক লোক তারা কখন জানি অতর্কিত হামলা দান করে আল্লাহ নবীকে মেরে ফেরার চিন্তাধারা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বললেন, ইহুদিরা বলো বলো কোন নিদর্শন তোমাদেরকে দেখালে তোমরা কালেমা পড়বা? কারণ আমি ইতিপূর্বে এমন নিদর্শন, বড় বড় নিদর্শন দেখিয়েছি। ওই নিদর্শন দেখার পরেও অনেকে মুসলমান হয় নাই, অনেকে কালেমা গ্রহণ করে নাই। তোমাদেরকে কোন নিদর্শন দেখালে তোমরা কালেমা পড়বা? সাথে সাথে ইহুদি টিমের লোকেরা বলতেছেন, আপনি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে আপনার উপর মুজিজা দান করবেন আল্লাহ। আপনাকে যা বলা হবে আপনি তাই করতে পারবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদি টিমের লোকেরা ডাকতে বলল। মনে মনে এবার চিন্তা করলো, আল্লাহ নবী বললেন, আমি যদি মন মতো তোমাদেরকে মুজিজা দেখাই তাহলে তোমরা বলবা এটা আমার আগে থেকে তৈরি করা ছিল। বলো তোমাদের মন মতো কি জিনিস পড়লে তোমরা কালিমা পড়ে মুসলমান হবা? আল্লাহ নবীর সামনে ইহুদি টিম ডাকতে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, এই যে দেখা যায় খেজুর গাছটা, ওই যে সামনে খেজুর গাছ দেখা যায়, খেজুর গাছ যদি এই জায়গায় এসে কালেমা পড়ে মুসলমান হয়, কালেমা পড়ে যদি আমাদের সামনে কালেমার স্বীকৃতিটা দেয়, তাহলে আমরা মাথা নত করে কালেমা পড়ব। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান গাজাখুরি গল্প না, আপনি তাফসীর খুলে দেখেন, তাফসীর ইবনে আশুরের ভিতরে ঘটনা বর্ণনা করা হয়েছে। শান নজুল বর্ণনা করতে গিয়ে বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলা হলো, নবীজি, ওই যে খেজুর গাছ আছে, ওই খেজুর গাছ এসে যদি কালেমার স্বীকৃতি দান করে, আপনার নবুয়তের স্বীকৃতি দান করে, তাহলে কেবলমাত্র আমরা কালেমা পড়ে মুসলমান হব। কারণ ইহুদিরা জানে আল্লাহ নবী যদি উনি হন তাহলে কেবলমাত্র এটা সম্ভব, আর নবী না হলে এটা সম্ভব না। কথা বলেন ঠিক কি না? অনেক আল্লাহর বান্দা মাঝে মাঝে নিজেকে আল্লাহর ওলি বলে দাবি করে থাকে। সকালবেলা উঠে বলতেছে আমি আল্লাহর ওলি হয়ে গেছি, বউ বলতেছে কালকেই না তুমি কলা চুরি করলা। দেখবেন মাঝে মাঝে কিছু ওলি পাওয়া যায়। বাংলাদেশের মধ্যে এমন একটা দেশ ভাই, এমন একটা রাষ্ট্র ভাই, খেয়াল করে দেখবেন অনেক আল্লাহর বান্দা, খেয়াল করে দেখবেন যে ঢেল শাহ রহমতুল্লাহ আলাই মাজান, কুত্তা শাহ রহমতুল্লাহ আলাই, কথা খায় রাজশাহীর মধ্যে যান, বিড়াল দহ রহমতুল্লাহ আলাই। জিজ্ঞাসা করলাম বিলাই দ রহমতুল্লাহ আলাই কেন? করছে একটা বিলাই মরে গেছে, ওইটা বলে বিলাই দ রহমতুল্লাহ। কথা খায় না। এই যে আপনারা যাবেন দিনাজপুর থেকে, আপনার 10 মাইল যাবেন মধ্যখানে চেহেল গাজী রহমতুল্লাহ আলাইহির মাজার। অনেক গাড়ি ব্রেক দিয়ে দামি দামি টাকা ঢোকা দেয়। এই মুসলমান গভীর মনোযোগ দেন, আমি বলতেছি না আল্লাহর ওলিদের বিপক্ষে, কিন্তু মুসলমান বুঝতে হবে আল্লাহর ওলি যারা হবে তারা কোরআনের আন্দোলনের সাথেই থাকবে। কথা বলেন ঠিক কি না? খাজার নামে মাজার করি দেখায় যারা খাজার শান, দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। কথা ধরে বলেন ঠিক কি না? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী যদি সত্যি নবী হয়ে থাকে, আল্লাহর নবীকে ওই ইহুদিরা ডাক দিয়ে বলছেন, নবীজি, আপনি ওই খেজুর গাছটা কাছে এসে কালিমা পড়তে হবে। এবার জিজ্ঞাসা করতে চাই, মুসলমান গাছ কি কথা বলতে পারে? জোরে বলেন। আমি যদি কোরআন দিয়ে বলি গাছ কথা বলতে পারে, তাহলে কি মানবেন? মানবেন? অনেকে বলতেছে মানবো না। কোরআন দিয়ে বলবো, মানবেন? গাছ কথা বলতে পারে, কিন্তু গাছ গাছের ভাষায় কথা বলে আপনি আমি বুঝতে পারি না। প্রত্যেকটা প্রাণীকুল তার নিজ ভাষায় রবের স্বীকৃতি দান করে। সুবহানাল্লাহ বলে।
প্রমাণ নিয়ে যান, হুজুর গাজাগুরি গল্প বলতেছেন। না না না, সূরাতুস সফ আয়াত নাম্বার 1 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ নিজে বলছেন সাব্বাহা ইউসাব্বিহু ফাহুয়া তাসবিহু। আল্লাহ বলছেন সাব্বাহা, তাসবিহ পাঠ করে, লিল্লাহি, চিৎকার দিয়ে বলেন কার? জোরে জোরে বলেন, আরো জোরে বলেন। এটা তো স্বীকৃতি ভাই, আল্লাহর নামে স্বীকৃতি দিলে লস হয় না, বরঞ্চ এই স্বীকৃতি যদি আল্লাহ তাআলা পছন্দ করে নেয়, আপনার জিন্দেগীর তামাম গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ বলছেন সাব্বাহা, তাসবিহ পাঠ করে। তাসবিহ পাঠ করে কারা? যারা কথা বলতে পারে, ঠিক না? যারা কথা বলতে পারে তারা তাসবিহ পাঠ করে। আল্লাহ বলছেন সাব্বাহা, তাসবিহ পাঠ করে, লিল্লাহি, আমি আল্লাহর। জোরে বলেন কার? আপনাদের খারাপ লাগতেছে, চলবে? আল্লাহ বলছেন সাব্বাহা, তাসবিহ পাঠ করে, লিল্লাহি, আমি আল্লাহর। মা যা ফি, মধ্যে, সামাওয়াতি, আসমান, ওয়া মা ফিল আরদ, এবং যা জমিনের মধ্যে। জিজ্ঞাসা করতে চাই, কিছু কি বাদ আছে? আয়াত বুঝার চেষ্টা করেন। আবারও বলছেন সাব্বাহা, তাসবিহ পাঠ করে, লিল্লাহি, আমি আল্লাহর। মা যা ফি, মধ্যে, সামাওয়াতি, আসমান, ওয়া মা ফিল আরদ, এবং যা জমিনের মধ্যে আছে, সব কিছু তাসবিহ পাঠ করে। জোরে বলেন কার? আরো জোরে বলতে হবে কার? তাহলে গাছগাছালি, পাখি, সবাই রবের নামে তাসবিহ পাঠ করে। সকালবেলা যখন পাখি ঘর থেকে বের হয়, পাখি কিচিরমিচির শব্দ আমরা শুনতে পাই, কিন্তু হাদিস বিশারদগণ বলে, তোমরা পাখির কিচিরমিচির শুনতে পাও, এটা তো কিচিরমিচির না, বরঞ্চ এরা আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে নিজের ভাষায় ডাকে। সকালবেলা পাখি ব্যাংক ব্যালেন্স নাই, সকালবেলা বের হয়ে যায় শুধুমাত্র রবের জিকির করার কারণে। রবের জিকির করার কারণে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। পাখির রিজিক যিনি দেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? গোটা বিশ্বের মাখলুকাত কোনদিন রিজিক নিয়ে টেনশন করে না, কিন্তু এই আদম জাতি রিজিক নিয়ে টেনশন করেছে। অথচ আল্লাহ বরাদ্দকৃত যতটুকু আপনার জন্য আল্লাহ বরাদ্দ করেছে, এর বাইরে আপনি খেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনার জন্য যতটুকু বরাদ্দ, এর বাইরে আপনি খেতে পারবেন? জোরে বলেন, পারবেন? লক্ষ কোটি টাকার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, কিন্তু খেয়াল করে দেখলো ডাক্তারের কাছে যখন গেছে, প্রেসক্রিপশন করে দিয়েছে সকালবেলা 2টা রুটি, তাও লবণ দিয়ে। কথা কয় না কেন? সকালবেলা 2টা লবণ দিয়ে, দুপুরবেলা ভাত খাবেন তো 1 মুঠের বেশি খাওয়া যাবে না। কথা কয় না কেন? রাত্রিবেলা 2টা রুটি খাবেন, আবার লবণ দিয়ে। গরুর গোস্ত, খাসির গোস্ত কেনার মতো অভিজ্ঞতা, শুধু 1 কেজি গোস্ত না, একটা গরু মেরে দিতে পারবে, এরকম ক্ষমতা আছে, কিন্তু খাওয়ার ক্ষমতা আল্লাহ দেয়নি। আল্লাহ বলেছে, বান্দা তুমি যতই টাকা কামাই করো না কেন, বরাদ্দকৃত আসমান থেকে যা পায় তুমি পাবা, এর বাইরে পাবা না। চট্টগ্রামে মাহফিলে গেলাম, যাওয়ার পরে দেখতেছি টেবিল ভর্তি খানা। কিসের গোস্ত খাবেন? খাসির গোস্ত, গরুর গোস্ত, খালি 10 আইটেমের সামুদ্রিক মাছ, তারপর কবুতরের ভুনা। দেখেই তো জিহ্বা পানি, এবার ধুমসে খাইয়ে নিলাম। যে মালিক আসলো, এসে বসলো, আমি বললাম আপনিও খান। বলছে, হুজুর ডাক্তার বলেছে খাইতে দেরি হবে, মরতে দেরি হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। এজন্য বলি না সুবহানাল্লাহ, কারণ শুকরিয়া আদায় করেন। আমি বললাম একটা বড় একটা ঢেকুর মেরে খালি শুকরিয়া আদায় করছি, আল্লাহ সম্পদ দিয়েছো তার, কিন্তু রিজিক রেখেছো আমার। জোরে বলেন আল্লাহু আকবার। সম্পদ রেখেছো তার, কিন্তু রিজিক আমার। খাচ্ছি আমরা, কোনো সমস্যা নাই। গরিব মানুষ দেন 1-1.5 কেজি গরুর গোস্ত ঝেনে দিবে। কথা হয় না কে? আল্লাহ বলে যে প্রচুর রুচি দিয়েছি এই গরিব মানুষের। দেখেন কোটিপতি, টাকা অনেক ইনকাম করেছে, টেনশনে থাকে ডাকাতে। সকালবেলা রাত্রিবেলা ঘুমাতে পারে না, 3-4টা ট্যাবলেট খাওয়ার পরে কিছুক্ষণ পর খালি জেগে উঠে। আর গরিব মানুষটাকে খেয়াল করে দেখলাম, রিক্সা চালাইতে অর্ধেক ঘুমিয়ে পড়ে যায়। কথা জোরে বলে। মাঠের মধ্যে কৃষককে দেখলাম, মাঠের মধ্যে দেখলাম গাছের নিচে বসে নাক ডেকে ঘুম পাড়তেছে।
কি নিয়ামত আল্লাহ দান করলেন। মুসলমান, আল্লাহ বলে বান্দা যতটুকু রিজিক বরাদ্দ আসমান থেকে ততটুকুই খেতে পারবা, বাদ বাকি যত ইনকাম করো না কেন বান্দা দুনিয়ার মধ্যে তোমাকে আমি আল্লাহ বরাদ্দ কিন্তু যা দিয়েছি তার বাইরে তুমি খেতে পারবা না। এই বিধান যিনি দান করেছেন বলেন তো তিনি কে? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ইহুদি টিম বলে গেছে, বেশি একটা লম্বা করা যাবে না, অল্প হায়াত, ইসরাফিল সিংহায় ফু দিবে ভাব, ঠিক না? কারণ আমার 10:30 বলে মোটামুটি 10:51 বাজে, তার মানে আমার হায়াতকে কাছে এসেছে। ইসরাফিল বর্তমানে একটা সিংহায় ফু দিয়েছে আর 2টা দেওয়া বাকি, ঠিক না? কারণ একটা সিগন্যাল হয়ে গেছে। সম্মানিত ভাইয়ের আমার গভীর মনোযোগ দেন। আপনাকে যে জিনিসটা বুঝাতে যাচ্ছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ আদায় করে রব্বুল আলামিনের দরবারে বললেন, আল্লাহ এই যে নিদর্শন দেখতেছে যে ক্ষমতা তো আমার নাই, ক্ষমতা তুমি মালিকের, ক্ষমতা তুমি মালিকের। ও রব্বুল আলামিন, তুমি যদি ক্ষমতা দান না করো, আমার কোনো ক্ষমতা নাই ওই খেজুর গাছটাকে নিয়ে কথা বলানোর। জোরে বলেন না আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় পড়ে কান্না শুরু করে দিয়েছে, মালিক আল্লাহ, আমার নবুয়তের স্বীকৃতি যদি এই জায়গায় আমি না দিতে পারি, পুরো টিম মদিনার মধ্যে ছড়িয়ে পড়বে, আমার জন্য তারা কালসাপ হয়ে যাবে, পুরো মদিনা ভূখণ্ডের মধ্যে আমার নবুয়তের মিথ্যা নবুয়তের প্রমাণ হয়ে যাবে। ও রব্বুল আলামিন, আমার নবুয়ত যদি সত্য হয়ে থাকে, সত্যি যদি আপনি আমাকে নবুয়ত দিয়ে থাকেন আল্লাহ, তাহলে এই কাজটা করাতেই হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। বিশ্ব নবী আল্লাহ তাআলাকে বারবার করে বুঝাতে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আমার হাবিবকে এত টেনশন করতে বলবেন না, আমার হাবিব শুধু শাহাদাত আঙ্গুলি দিয়ে গাছটাকে ইশারা করতে দেরি হবে, গাছটা আসতে দেরি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদের সামনে সাথে সাথে শাহাদাত আঙ্গুলি এই রকম করে গাছের দিকে ইশারা করলেন, সাথে সাথে গাছ গাছের মধ্যে চলে আসলো মুহূর্তের মধ্যে। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীর সামনে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গাছ এসে যখন কালিমার স্বীকৃতি দান করে দিলেন, সাথে সাথে 10 জন ইহুদি সিজদার মধ্যে পড়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সাথে সাথে 10 জন ইহুদি সিজদার মধ্যে পড়ে গেছে। ওগো নবীজি, আমাদের হাতে হাত রাখেন, কালিমা পড়ে আমাদেরকে মুসলমান বানায়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মুসলমান বানায়া দিলেন। পক্ষান্তরে আর 10 জন ব্যক্তি চুচুর মুচুর করতেছে, আল্লাহর নবীকে মারার জন্য চিন্তাধারা করতেছেন। এই জায়গায় এ পর্যন্ত থাক। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, ওই 10 জন ইহুদি তাদের হালত কি হবে এটা শোনার দরকার আছে না নাই? ওই 10 জন ইহুদি বসে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের দ্বারা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন। ইন্না, অবশ্যই নিশ্চয়ই। আল্লাহ কোরআনের মধ্যে 6টা শব্দ ব্যবহার করেছে। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল বুঝায়া দিলে বুঝবেন, আল্লাহ কোরআনের মধ্যে 6টা শব্দ ব্যবহার করেছে। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতালা। আল্লাহ 6টা শব্দকে হুরফে মুসাব্বাত বিল ফেল বলা হয়। আল্লাহ কোরআনের মধ্যে যেখানে ব্যবহার করেছে অবশ্যই অবিসম্ভাবী। আল্লাহ তাআলা এই শব্দগুলির অর্থ এইরকম করেছে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। শুরুতেই জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ যদি কোনো কথা বলে সেটা কি মিথ্যা হতে পারে? আসতে বলবেন না, মিথ্যা হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই যারা, অবশ্যই যারা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ বলছেন ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকফুরুনা মুজারের সিগা ব্যবহার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আপনার সামনে শুধু ইহুদি টিম বসে আছে এমনটা না, কিয়ামত পর্যন্ত যত আপনার উম্মত আসবে সবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যেহেতু সবার জন্য, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এমন একটা শব্দ চয়ন করেছেন, আল্লাহ এমন একটা শব্দ নাজিল করেছেন যেই শব্দ যারা প্রেজেন্ট ফিউচার একসাথে বর্তমান ভবিষ্যৎ, ওই যে ইহুদিরা বসে আছে শুধু ইহুদিরা এই আয়াতের মুখাতেব না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই এই আয়াতের মুখাতেব হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াকফুরুনা, অস্বীকার করেছিল এবং করবে। অর্থ এইরকম করে যদি না করেন অর্থের মূল অর্থ আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অস্বীকার করেছিল এবং করবে। বিআয়াতিল্লাহ, বিআয়াতিল্লাহর ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম বলেন, তাফসীরে
তাফসীর ইবনে আশুর, আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে বিআয়াতিল্লাহ ব্যাখ্যা করেছে দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। এক নম্বরে বিআয়াতিল্লাহ, বিআয়াতিল্লাহ এক নম্বরে অর্থ করেছেন কোরআনুল কারীম, নিদর্শন ব্যবহার করেছে বিআয়াতিল্লাহ দ্বারা। কোরআনুল কারীমের আয়াতগুলিকে আল্লাহ তাআলা বিআয়াতিল্লাহ দ্বারা সাবিত করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। দুই নাম্বার অর্থ করেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফেরদেরকে মুজিজা দেখালো, এটা হচ্ছে আল্লাহর একমাত্র নিদর্শন, একমাত্র নিদর্শন। এই নিদর্শন বোঝানোর জন্য বিআয়াতিল্লাহ ব্যাখ্যা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব উম্মতকে জানায় দিবেন আমি আল্লাহ উম্মতের জন্য এলান করে দিচ্ছি, উম্মতের জন্য জানায় দিচ্ছি, ইন্নাল্লাযিনা নিশ্চয়ই যারা ইয়াকফুরুনা অস্বীকার করেছিল এবং করবে বিআয়াতিল্লাহ আল্লাহর আয়াত অথবা আল্লাহর নিদর্শন। ওই যে কাফেরেরা, ওই যে মুশরিকেরা, ওই যে মদিনার মধ্যে ওই ইহুদিরা বসে আছে, এই আয়াত যেহেতু তাদের জন্য নাজিল হচ্ছে, শুধুমাত্র মুখাতিব তারা এমনটা না, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবাই এই আয়াতের ভিতরে ধরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানায় দিচ্ছেন বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিআয়াতিল্লাহ আল্লাহর আয়াতের নিদর্শন দেখার পরেও যারা ঈমান আনবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ সুন্দর করে ডাক দিচ্ছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হয় নাই, হয় নাই, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর নিদর্শন শোনার পরেও যারা ঈমান আনবে না, যারা কালেমা পড়বে না, ওই যে ইহুদিরা বসে আছে, 10 জন ইহুদি মাথাটা নত করে দিয়ে কালেমা পড়ে নিল, আর 10 জন ইহুদি এখনো বসে আছে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর ও নবীজি, ওই যে আপনার সামনে ইহুদিরা বসে আছে, ওই 10 জন ইহুদির নিয়ত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছে, ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, আপনার কোনো অপরাধ নাই, তারপর আপনাকে হত্যা করার জন্য তারা বসে আছে। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার।